ইনভলভ, তারা যারা এখানে এসেছেন এবং আপনারা যারা মূল্যবান সময় দিয়েছেন, আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয় আছেন, আমাদের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় প্রতিনিধি, আমাদের সম্মানিত ডিসি মহোদয় আছেন, এবং অন্যান্য যারা এখানে বিশেষ করে আমাদের এক্সপার্ট বিভিন্ন ডাক্তার যারা বিভিন্ন এই সেক্টরে প্রফেসর যারা আছেন, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাকে ঋদ্ধ করেছেন, আমাকে আমার এই অবস্থানটাকে আমরা যেভাবে নিতে চাই সেখানে আপনারা আজকে যে মাইলস্টোন আমি মনে করবো যে যাত্রা শুরু হলো, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। চট্টগ্রামের জেলা প্রশাসক হিসাবে এখানে যোগদানের পর আমার কাছে যখন এই কিডনি রোগ সংক্রান্ত বিভিন্ন ইস্যুগুলো আসে তখন এবং এটি আসলে এত বেশি পরিমাণে আসছিল, তখন আমার মধ্যে এটা নিয়ে স্টার্ট করে এবং আমি নিজেও একটু স্টাডি করার চেষ্টা করেছি যে এই রোগটি আসলে কেন এত ম্যাসিভ আকারে ধারণ করছে, এখান থেকে আসলে প্রতিকারের উপায় কি। আমি ইতিমধ্যেই জেলা প্রশাসক সম্মেলনে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি জেলা প্রশাসক হিসাবে সেখানে আমার এই প্রস্তাব আমি উপস্থাপন করেছি এবং আমি লিখিতভাবে আমার ক্যাবিনেটকে আমি জানিয়েছি যে কিডনি রোগ নিয়ে বর্তমানে এই অবস্থা আছে এবং আগামী দিনে এটা থ্রেট হিসাবে তৈরি হতে পারে, এটা আমরা লিখিতভাবে জানিয়েছি। আমরা দেখেছি যে আমরা এখানে আমরা অনেক কথা বলি। যখন আপনারা দেখেছেন যে মাইলস্টোন স্কুলে যেদিন বিমান দুর্ঘটনা ঘটে সেদিন কিন্তু আমার মনে হয় যে আমার একটি চোখ খুলে গিয়েছে যে যখন আমি দেখলাম যে সেই মাইলস্টোন স্কুলের যে পানির বোতলের দাম 600 টাকা হয়ে গেল। সেদিন যখন দেখলাম যে একজন তাকে রিক্সায় নিবে, সেই রিক্সাওয়ালা সেখানেও 800 টাকা ভাড়া চাইলো, তখন আসলে আমার এই বিবেচনা বোধটি আমার মধ্যে ছিল না যে এটিও যে হতে পারে। আমরা অনেক কিছু করি, যেমন ধরেন আমি মাছে রং দেই, আমি আবার বলি যে ফলে কেন রং মিশিয়েছে, আমি আবার বলি দুধে কেন পানি মিশিয়েছে, এগুলো আমরা দেখেছি। কিন্তু যেদিন মাইলস্টোন স্কুলে এই বাচ্চারা যেদিন দুর্ঘটনায় মারা যাচ্ছে, সেদিন যখন পানির দাম বৃদ্ধি হলো তখন আসলে আমার বিবেকটা অন্যভাবে নাড়া দিয়েছে। আমরা এখানে বসেছি, আমি জানি হয়তো অনেক কিছু সমাধান এখন হবে না, কিন্তু আমরা এটা সমাধান করতে চাই, এটা হচ্ছে আমাদের মূল স্পিরিট। আমরা আজকে অনেকের কথা শুনলাম, আমাদের যে বিষয়গুলো, আমরা এখানে যদি বড় বড় আরো অনেক হসপিটাল করি, যদি আরো অনেক ডায়ালিসিস মেশিন আনি, তাতে কিন্তু ওই আমাদের চট্টগ্রাম কণ্ঠের যে উনি আমাদের মিজানুর রহমান চৌধুরীর যে কষ্ট, সেই কষ্টের কিন্তু সমাধান হবে না যদি না মানুষকে আমরা সচেতন করতে পারি। কারণ এই রোগটি এমন একটা রোগ যে রোগটি 50% ড্যামেজ হওয়ার আগ পর্যন্ত মানুষ বুঝতে পারে না। আর আমরা এতটা অসচেতন, আমরা তো আমাদের মধ্যে যে এই বিষয়গুলো নিয়ে আমরা কখনো ভাবতেই পারি না। আমরা সবাই অনেক ব্যস্ত, আমরা ব্যস্ত হচ্ছে কিভাবে নিজের অবস্থানটা স্ট্রং করব, নিজে কিভাবে আমরা জয়ী হব, সেই জয়ী হওয়ার পথে আমাদের অনেক ব্যস্ততা, কোন একটা টার্গেটকে অ্যাচিভ করার জন্য আমাদের অনেক ব্যস্ততা। কিন্তু আমরা এই বিষয়গুলো যে কখন আমাদেরকে অ্যাটাক করে ফেলবে সেই জন্য আমাদের কোনো প্রিপারেশন নাই, আমরা ভাবিও না, এই চিন্তাগুলো আমাদের মধ্যে আসে না। আমাদের মধ্যে এই চিন্তাগুলো আসতে হবে। আমরা দেখেছি যে ভেজাল খাবার, ভেজাল পণ্য, যেগুলো আমরা প্রাথমিকভাবে যেগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি, সেগুলো হচ্ছে যে আমাদের একটা বড় এই উৎসের আমরা ইতিমধ্যেই শুনেছি যে ডায়াবেটিস এবং আমাদের যে হাই ব্লাড প্রেশার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এর বাইরে ভেজাল খাবার, নেশা জাতীয় দ্রব্য, বিশেষ করে যে বিষয়টি আজকে আমি শুনলাম যে মেডিসিনের দোকানগুলোতে যে ভেজাল ওষুধগুলো নিয়ে আসতেছে, এই ক্ষেত্রে আমরা কার্যকরী ভূমিকা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং আমরা আজকে একটা কমিটি গঠন করব এবং সেই কমিটিটা আমি আপনাদের সবার কাছে প্রত্যাশা করব আপনাদের কমিটিতে যারা থাকবেন, যারা রেলিভেন্ট, তাদেরকে নিয়ে আমরা কমিটি করব এবং আপনারা যেন আপনাদের কমিটিতে একটু হলেও শুনেন, আমরা পৃথিবীতে কেউ আজীবন থাকবো না। আজকে আপনি এখানে এসেছেন, আপনার আগে অনেকেই এখানে এসেছে, আমার আগেও এখানে এসেছে, কিন্তু আমরা একটা কিছু করে যেতে চাই। আমরা আগামী প্রজন্মের